আমরা গান গাই, তাই আপনারা আজকে হয়তো এই জায়গাটার মধ্যে আমরা নতুন আসলাম। তাছাড়া তোমার আল্লাহর বাজার ধল্লার বাজার সুখশ্বাস করছি, সমস্ত কিছু জায়গায় আমরা আশা করে গিয়েছি। আজকে দুই শাস্ত্র নিয়ে এখানে পালাটি হবে। কতদূর পর্যন্ত গাওয়া যায়, কারণ এক স্টেজে যখন দুইটা পালা গাইতে যাবেন না তখন সময়টা অনেক লাগে, ততক্ষণ সময় নেওয়া যাবে না। যতটুকু পারি চেষ্টা করে বুঝাবো। আমাকে সর্বপ্রথম সনাতন ধর্মের থেকে একটা জিজ্ঞাসা করছে, এক ব্রাহ্মণ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে গিয়েছেন, ওই পূজা ছেড়ে সে ব্রাহ্মণ নাকি পলায়ন করেছে, মানে পালাইছে। কেন, কিসের কারণে? সুন্দর কথা জিজ্ঞাসা করছে। যাক, আরেকটা কথা জিজ্ঞাসা করছে, ভগবান শ্রীকৃষ্ণ একজন মহাপুরুষ, তিনি কার ভয়ে নারী রূপ ধারণ করছে? ভগবানের লোকের ভয় লাগে, দেখছে? সে একজন নরূপে নারায়ণ, আজকে তার নাকি ভয়। আজকে আপনারা ধৈর্য ধরে শুনবেন। আজকে যেগুলো লোক আছেন আপনারা জ্ঞানী, শিক্ষিত, ভদ্র, নম্র, এটা আমি জানি, কারণ আপনারা বড়। আমরা যেগুলো কথা বলতেছি ভালো করে একটু ধরো। তাই একটি গান গাই, তারপরে পালাখানার দিকে চলে যায়, দেখি কতটুকু যারা প্রশ্ন করছে তার অ্যান্সার উত্তর দিতে পারি। শাস্ত্র এমনই বস্তু, তাই এমন কোন পণ্ডিত নাই শাস্ত্র পরিশেষ করছে, কিন্তু আছে কেউ? শাস্ত্র শেষ করা গেছে কি? যাবে না। হিন্দুদের মধ্যে শাস্ত্র পড়ি কেউ শেষ করতে পারে নাই, মুসলমানের হাদিস পড়িও কেউ শেষ করতে পারেনি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিল, উনি বিদ্যার একজন সাগর। সেও বলতো আমি পৃথিবীর বালার এক কোনাও জানি না। তাহলে আমরা সাধারণ মানুষ কতটুকু জানবো? কিন্তু হ্যাঁ, তার মধ্যে কিছু জানি নেব, কিছু বুঝে নেব। শাস্ত্র এমনও বস্তু ভাই, কথা এবং ভাষায় যদি ভুল হয়ে যায়, নিজের ছেলে অথবা ছোট্ট ভাই মনে করে ক্ষমা করবেন। আমরা বিশেষ কিছু জানি না। আজকে সামান্য কিছু শাস্ত্রের থেকে, যেমন রামায়ণ, ভাগবত, গীতা, কাঠচরিত্র, নারসংবাদ, কালিকা পুরাণ, সরাবলী, ষটচক্র, বাইবেল, বেদ, পুরাণ থাকি, তাই দুই চারটে কথা কোনো বেশি বলার আমার সাধ্য নাই। আজকে 16 নাম 32 অক্ষর, এটাই হলো সনাতনের ভক্তর। আমি বলতে চাই আজকে এই 16 নাম 32 অক্ষর কোথায় কোথায় লাগবে শুনবেন সবাই আস্তে আস্তে। এবার দেখো কথাগুলো ভালো করে শ্রবণ করার জন্য চেষ্টা করবে। তাই আমি একটা কীর্তদাস বাউলের লেখা গান গাচ্ছি, গানটা শোনেন, তারপরে আমি প্রশ্নের উত্তরের দিকে যাব। ওরে আই মুহাম্মদ, ওরে কামলে ওয়ালা, আয় রে আমার বুকে। সে তো হিন্দু লোক, সে গানটা লিখেছে। ওরে দেখে রে তো কীর্তদাসে, এই পাগলে শান্তি দাম কলিজায়। Bye.
কি কথা গানটা বুঝছেন? আই মোহাম্মদ কামলেওয়ালা আয় রে আমার বুখায়, প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু শান্তি দাও মোর কলিজায়। ফকির দরবেশ বাদশাহলি তারাই তোলে ফুলের কলি, কান্দে লইয়া ভিক্ষার ঝুলি। বাস করে সে গাছতলায়। আজকে আমরা যারা অলির দরজায় পৌঁছে গেছি তারাই বুঝতে পারবো। যাক, আমাকে যে সাইডে সনাতন ধর্মের থেকে জিজ্ঞাসা করছে এই প্রসঙ্গে একটু যাই। আমার বিশ্বের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে সৃষ্টি না করলে কোন কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করতো না, সেই নবী উম্মত এবং উম্মতি আমরা। আজকে এই নবী পাক একদিন রাস্তা দিয়ে চলে যায়, যাইতে যাইতে কিছু দূর পথ যখন গমন করলেন, চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে আমার নবী বিশ্বের নবী হঠাৎ করে দেখে রাস্তার ডান সাইডে একটা ফাঁকা জমির মধ্যে একটা গরু পড়ে আছে। গরু পড়ে আছে। কি গরু দেখলেন? গরুটা মারা গেছে, মুছিয়ে ছালটা ছালি নিয়ে গেছে, গরুটা ওখানে পড়ে আছে। তো এই গরুটা পড়ে আছে, তা অনেক শগুন যদি গন্ডগোল করেন অনেক বয়স্ক লোক আছে নিকাতে। তাই দেখো অনেক শগুন তাকে ঘিরাও করে ধরছে, মাংসটা কেউ খাচ্ছে না। যখন মাংসটা খায় না, নবী আর ওই প্রসঙ্গে গেল না, নবী তবু যাচ্ছে। এমন দামে ওই শগুনদের একটা সর্দার থাকে, কি কথা থাকে না জানেন? এর নাম হলো গুধর্নি, কান দুইটা লাল টকটকা। ইনি নবীকে দেখলেন, দাদা আমরা যদি কৃষ্ণ না চিনি, গাছপালা তরুলতা পশু পাখি কৃষ্ণ চেনে। আমরা যদি নবীকে না চিনি, বনের হরিণী সে নবীকে চেনে। তাহলে পশু পাখি কীট পতঙ্গ যারা আছে তারা বিশ্বের নবীকে চেনে। সঙ্গে সঙ্গে ওই গুধর্নি উড়ান দিয়ে যে নবীর সম্মুখে দাঁড়িয়ে জবান খুলে, ওই পাখির জবান খুলে নবীকে দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা সালাম দিলে 100টা নেকির বিজনেস হয়। যে ব্যক্তি সালাম দেয় সে ব্যক্তি 90টা নেকি পায়, যে ব্যক্তি ফিরে সে ব্যক্তি 10টা নেকি পায় বা পুণ্যের কাজ হয়। আজকে নবী থমকে দাঁড়াইয়ে তার সালামের জবাব দিলেন, দেওয়ার পরে বলছে, হে শগুনে, এবার শগুনে রাজা, কি হয়েছে তোমার, তুমি কেন আসলে? তখন বলছে, হুজুর আমার একটা যদি আপনি উপকার করতেন, এই উপকারটা করলে আমার খুব ভালো হইতো। বলে কি উপকার? বলে এই যে জমিতে যে গরুটা পড়ে আছে, এই মরা গরুটা আমরা কেউ খাইতে পাচ্ছি না,
এই গরুটা যদি এই পাশের জমির থেকে এই জমির থেকে যে পরের জমিটাতে আপনি দিতেন তাহলে এই মাংসটা আমরা খাইতাম। নবী এখন চিন্তা করে ব্যাপার কি, এটাও জমি ওটাও জমি, কি দাদা এই জমিতে খায় না আর এই জমিটা পার করে দিলে আইলটা পার করে দিলে তাহলে মাংসটা খাবে, এর বিষয়। তখন বলছে নবীর মনে এই যখন এবার কথাটা আসলেন তখন নবী বললো, ওরে শকুনের সর্দার, কেন এই জমিতে কি এমন অপরাধ করছে এই জমিতে মাংসটা খাবে না, কেন খাবে না? তখন বলছে হুজুর জমিতে কোনো অপরাধ করে নাই। বলে কেন তাহলে খাচ্ছ না? বলে জমি এলাটাই অপরাধ করছে। বলে ও জমি এলাটাই অপরাধ করছে, কি অপরাধ করছে জমিওয়ালা? দাদা আমরা তো কই, বলে না আমার কোনো দোষ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইমানদার হিসেবে খুব চলি, মানুষকে সদ উপদেশ দেয়, ঈদি নামাজ পড়ি যে আইল খবরে কাটি নেই, কি হয় না আমার? কাইন্সে শুনছে অনেক জায়গা পড়ি দেখা কোনো কেসাল নাই, ওই আইলত যায় কেসাল লাগে, বেগড়ি ধরি দৌড়ে দৌড়ি বাপের বেটায় ভাইয়ে ডাঙাডাঙি করি, তা আমার শেষ ওই সামান্য একটা জায়গার জন্য। আরে বললে সব পড়ে থাকবে, এটা মানুষ একবার যদি চিন্তা করতো কারোর সাথে কারো বিবাদ ঝগড়া হতো। দেখো এই কথা বলার পরে শকুনের সর্দার তখন বললেন, হুজুর এই জমির মালিক কি গন্ডগোল করছে জানেন? বলে কি? এই জমিতে গরুটা কেন খাচ্ছি না জানেন? বলে না তো জানি না। কেন খাচ্ছ না বলো? বলে হুজুর এই জমির মালিকটার না এবার হচ্ছে মালিকটা হচ্ছে ডাঙ্গুয়ার। ডাঙ্গুয়ার মানে ডাঙ্গুয়ার কথাটার অর্থ কি? বলে হুজুর বোঝেন না, এই জমির মালিকটা বিয়ের আগত নিকা করছে। কি বিয়ের আগে নিকা করছে? বলে হ্যাঁ, বিয়ের আগে যে ব্যক্তি নিকা করে তাকে ডাঙ্গুয়ার বলা হয়। এই ডাঙ্গুয়ার জমিতে আমরা গরু খাবো না, তুমি নিয়ে পাশের জমিতে নামে যাও। নবী এলা মনে মনে পায় মনেও তো বিয়ের আগত নিকা করছে, কেমন হ্যাঁ গে? কি দাদা নবী আগে বিয়ে করছে না নিকা করছে? নবীর মধ্যে আমরা নবী আগে বিয়ে করছে না নিকা করছে? নিকা করছে। হযরত বিবি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা তালাকি, তখন নবীর বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিলেন 40 বছর। কথাগুলো ভালো করে শোনেন। এলাজা ওই কথাটা ওখানে প্রকাশ না করে আস্তে করে গরুটার পাশ আর কেনা ধরে কষ্ট করে টান দিয়া পাশের জমিতে দিলেন। দেওয়ার পরে শকুনকে বলছে তোমরা এখন খাওয়া শুরু করো। যখন বলতে শকুন খাওয়া শুরু করো, শকুনের ঘর রেডি হয়েছে খাবে, এমন শকুনের সত্তার বলছে আগে খেও না, আমার নবীকে একটু নিমন্ত্রণ বা দাওয়াত দিতে হবে। বলে হুজুর আপনার দাওয়াত হল, আপনিও একটু খেয়া দেখেন। এই জন্য বলছে এই দুনিয়াটা পুতুল খেলা, ওরে খেলা তো নয় রে ভবের মেলা, ওরে কিছু হাসি কিছু কান্নার মেলা। আরে ও দাদা এই দুনিয়াটা পুতুল খেলা,
বেলা নবী মাংস খাইতে বললো, এই জায়গায় ছাড়ি নেই। নবী এখন চিন্তা করে, আরে ওরা তো কাঁচা মাংস খাইতে পারে, আমি কেমন করে খাবো? কিন্তু তার মনে তো হিংসা নেই, কেনা নেই, নিন্দা নেই। নবী পাক কি করলেন, তার এবার কথাটা রাখার জন্য, নিমন্ত্রণ পালন করার জন্য একটা চাকু বাইর করে পিছন থেকে 1.25 কেজি আন্দাজ মাংস কেটে নিল। মাংসটা যখন কেটে নিল বলছে, ওরে এখন তোমরা খাও, আমাকে খাইতে বলছো, আমি নিলাম, এটা আমি খেয়ে দেখবো কে কি রকম লাগে। এই কথা বলার পরে অর্ডার দিয়ে ওইনে চলে যায়। যাওয়ার পরে ওই জায়গাতে নবী একটা হাদিস করলো হয়। নবী ওই জায়গাতে একটা হাদিস করে গেছে। কি হাদিস করছে? কোন পুরুষ লোক, কোন মুসলমান ভাই যদি বিয়ের আগে নিকা করে, দ্বিতীয়ত একটা যেন বিয়ে করে মারা যায়, নইলে আমি নবী তাকে সাফায়াত করব না। দেখছেন কি কথা করছে? কোন ব্যক্তি বিয়ের আগে নিকা করলে পরে যেন একটা বিয়ে করে সে মারা যায়, তার আগে যেন মারা যায় না। নবী এই মাংসটা নিয়ে ঘরে গেল। যাওয়ার পরে ছোট্ট ছোট্ট পিস করে কাটলেন। কাটার পরে দেখো কি করলো, কাটার পরে সুন্দর করে মাংসটা ধৌত করে ভালো করে রান্না করলো। গিয়া রান্না করার পরে দেখো কি গেল করিয়া, তার বাড়িতে কিছু দেখো কৃষ্ণ পাখি ছিল। কৃষ্ণ পাখি বুঝেন? বুঝেন না? ওর নাম হলো চড়াই পাখি। যে চড়াই পাখি বাড়িতে পুষি, একে শাস্ত্রে লেখা আছে কৃষ্ণ পাখি। এই পাখিকে সুন্দর করে এই মাংসগুলা খাইতে দিল। যখন এই মাংসগুলা চড়াই পাখিকে খাইতে দিল, তাই আসল কথা শুনিবেন ওরে প্রাণের ভাই। ওই ব্রাহ্মণ একদিন এক জায়গায় পূজা করতো ভগবানের গিয়া, ওই চড়াই পাখি পূজার উপর দিয়ে গেছে দৌড় দিয়া। পূজাটা নষ্ট হয়ে গেছে, তাই পূজা ছাড়ি পালায় নাই। সেই দিনে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কোন সনাতন ধর্মের বাড়িতে যদি এই চড়াই পাখি থাকে, আমি ভগবান তার বাড়িতে দর্শন করব না। একদিন যদি ওই চড়াই পাখি তার বাড়িতে থাকে, 41 দিন কৃষ্ণ তার বাড়িতে দর্শন দেবে না। বোঝা গেল? এই চড়াই পাখির নাম হলো কৃষ্ণ পাখি। এগুলো যেগুলো প্রশ্ন করেন পকেট তোমার বোঝাই থাকে, এ কাটতে পারে না, শিখে ইচ্ছে আজকে এই জায়গায় প্রশ্ন করা শুরু করছে। আজকে আপনারা শুনবেন, মা ভুল করে বাড়িতে চড়াই পাখি পুষবেন না, এটাই আমার অনুরোধ। আজকে একটা কথাই বলে, যার যার ধর্ম তার তার কাছে অতি বড়। কোন ধর্ম যদি, কারো ধর্ম যদি কেউ নিন্দা করে, তার ধর্ম যায় অসার্থক। কি আমরা ওই মুসলমান আমার ধর্মই ভালো, ওদেরটা খারাপ? ভুল কথা। ওদেরটাও ঠিক আছে, তোমারটাও ঠিক আছে। যায় যে ধর্মটা পালন করতেছে তার কাছে সেই ধর্মটাই সত্য, তার কাছে ওটাই অতি উত্তম ধর্ম। কারো ধর্মকে কেউ নিন্দা করা যাবে না। যার একটা প্রশ্নের উত্তর এনার শেষ হলো। আর ভগবান শ্রীকৃষ্ণ কার ভয়ে নারী রূপ ধারণ করছে ওটা একটু পরে বলি, এই ব্যাপারটা একটু চালাই। কি দাদা, দুইটা অল্টারনেট করে চালাই দিই, তাহলে বোঝা যাবে। এখন আমার কাছে জিজ্ঞাসা করছে, আজকে দেখো আরব দেশে সুলতান আনসারিয়া নামে একটা ব্যক্তি, এই ছেলেটার বাবা এবং মা একই দিনে মারা যায়। একই দিনে যদি মারা যায়, ওই সন্তানটার যার বাবা মা নাই তাকে কি বলি? কি দাদা কি কয়? এতিম, মানে কাউকে মাউরি আর কাউকে অনাথ। বেশিরভাগ কথাই আছে ওই সন্তানটা হলো এতিম। যেমন আজকে ভগবান শ্রীকৃষ্ণ তার জন্মদাতা পিতা মাতার কাছে মানুষ হলো না, বাবা মার কাছে মানুষ হলো না, এইরকম আমার বিশ্বের নবী জন্মগ্রহণ করে তার বাবা মার আদর্শ স্নেহ পাইল না। এই জন্য নবী হাদিসে করে বলে গেছে, আমি নবী এই বিশ্বের মধ্যে এমন কোন কাজ নেই আমি নবী করি নাই, সমস্ত কাজ করছি, একটা কাজ আমি করতে পারলাম না, ওই কাজের দায়িত্বটা এই দুনিয়ায় যে আমার উম্মত উম্মতি থাকবে তাকে দিয়ে গেলাম। এই কাজটা যদি এই আমার উম্মত উম্মতি না করে, আমি নবী তাকে সাফায়াত করব না। বলেন তো নবী কোন কাজটা করে নাই?
কি হয় ভাই জানেন না? ঝগড়া করবে জানেন? এই তো হলো কথা। আমরা নবীর উম্মত বলে দাবি করি। নবী আমার দুনিয়ার সব কাজে করছে, একটা কাজ করেনি, ওইটা উম্মত উম্মতির উপরে দিচ্ছে। ওইটা যদি উম্মত উম্মতি না করে, নবী কসম করে বলছে আমি আসরের দিনে সাফায়াত করব না। নামাজ পড়ার কথা কইছে, নবী নামাজ পড়ে নাই। এই যে দুই সাইড থেকে দুইটা ব্যক্তি কথা বলছে। নবী বলছে আমি নবী দুনিয়ার সমস্ত কাজ করলাম, কিন্তু বাবা মার খেদমত সেবা করতে পারলাম না। আমি আজকে এই দায়িত্ব দুটা, বাবা মার দায়িত্ব দুটা আজকে আমার উম্মত উম্মতির কাছে দিলাম। তার যদি বাবা মা বেঁচে থাকে, আজকে ওই যে একটা কথাই বলে, হিন্দুদের মধ্যে বলে, মুসলমানের মধ্যে বলে, ও দাদা গয়া কাশি শ্রীবৃন্দাবন যাবার ঠাক টাকা পয়সা আছে, তুই এমনি যাইয়া দেখ। পিতা মাতা বাবা মা বেঁচে থাকতে ভাই গয়া কাশি শ্রীবৃন্দাবন মক্কা মদিনা যাওয়ার কোনো দরকার নাই। আসল ধর্ম কোথায়? তোমার বাড়ি কি? গয়া কোথায়? কাশি কোথায়? মক্কা কোথায়? এবার দেখো মদিনা কোথায়? বাড়িতে। দাদা এই জন্য বলছে বাবা মা বেঁচে থাকতে ছেলে যদি যায় হবে, লক্ষ টাকা ব্যয় করিলে হজ কবুল হয় না। বাবা মা কত বড় ধন। একটা সন্তান, সে হিন্দু হোক আর সে মুসলমান হোক, সকালবেলা উঠে যদি সুদৃষ্টিতে, ভালো দৃষ্টিতে একবার যদি ওই বাবা মাকে ভালো করে দেখে, হিন্দুদের মধ্যে বলা হয় আজকে গয়া কাশি গেলে যে পুণ্যের কাজ, মুসলমানের মধ্যে বলা হয় হজ করতে গেলে যে নেকির কাজ, ওই বাবা মার চরণ দর্শন করলে একই নেকি এবং পুণ্যের কাজ। আজকে আমরা সেটাই বুঝতে পারি না। আজকে ওই সন্তানটার বাবা মা মারা যাওয়ার পরে ইতিম হয়ে গেল, ছেলেটা বাবা মা রোজা কবরের পাশে যে বসে দুই চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, ওরে আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার মা থাকতো, এই ভব সংসারে আজকে আমি লেখাপড়া করতে যাচ্তাম মাদ্রাসার ঘরে, ওই মাদ্রাসার ঘরে আমি লেখাপড়া করতাম, আজকে কত শান্তি মতন দোয়া করতাম দুই হাত তুলিয়া। ও দাদা টাকা থাকলে ছেলেকে দেওয়া যায়। ব্যবসা বাণিজ্যের যত এবার অট্টালিকা মালমাত্রা আছে, সমস্ত যদি বাবা চলে যায়, সমস্ত মালিক তার ছেলে হয়। কি দাদা হয় না? মেয়ে থাকলে মেয়ে হবে, ছেলে থাকলে ছেলে হবে। বলেন তো, বলে আমি তো এবার MA পাস করছি, মাধ্যমিক পাস করছি, BA পাস করছি, আমি ছেলেকে লেখাপড়া করার দরকার নেই, আমি মারা গেলে ওটা আমার ছেলে পাবে। দেওয়া যাবে কি? হ্যাঁ না করবেন তো, দেওয়া যাবে। পড়াশোনাটা এটা নিজের ব্যক্তিগত যোগ্যতা। আজকে সঙ্গে সঙ্গে ছেলেটা যখন দুই নয়নের পানি ছেড়ে কাঁদছে, এমনটা তার গ্রামের গ্রামত খালি মনে করেন না খারাপ লোক থাকে, ভালো লোকও থাকে। একজন তার সম্বন্ধে কাকা হয় বা চাচা হয়, ডাক দিয়ে বলছে, বাবা তুই কান্দিস না রে, তোর মনের আশা আমি পূরণ করে দেবো। একটা কথা বলে, হাউসে বিদ্যা কিরপিনে ধন। হাউস না করলে কোনো ব্যক্তি কোনোই বিদ্যা অর্জন করতে পারে না। ঠিক আছে তুই দাঁড়া। ছেলেটাকে ডাক দিয়ে নিয়ে যে একটা কায়দা বই হাতে দিয়ে বলছে, তুমি মাদ্রাসায় যাও, লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসো। বলে কাকা, ওগো চাচা, আমার সংসারটা, বলে দেখো আমি তোমার সংসারটা দেখে রাখবো, তুমি যখন আসবে তোমার সংসারটা ফিরিয়ে দেবো। বলে তাই? বলে হ্যাঁ। তখন বলছে ঠিক আছে তাই হবে। ছেলেটা এবার কায়দা বই একটি নিয়ে মাদ্রাসায় যাবে। আরে আর কি শুধু বাঁচতে আমাদের,
হ্যালো 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 হ্যাঁ তাই যখন এই কথা বললেন বলার সঙ্গে সঙ্গে ছেলেটা মাদ্রাসায় যে লেখাপড়া করে প্রতিদিন নামাজের সময় দুই হাত তুলে দোয়া করে বাবা মার জন্য। একটা সন্তান যদি প্রত্যেকদিন নামাজের সময় দুই হাত তুলে দোয়া করে বাবা মায়ের জন্য, ওই কবরের পাশে যে একবার যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা যদি একবার এবার এক এক করে তিনবার পাঠ করতে পারে গিয়া ওই ব্যক্তির কবরের আযাব কিছু যাবে না আজাদ হইয়া। দাদা এই তো পবিত্র ঈদের নামাজ চলে গেল, আজকে ঈদুল ফিতর চলে গেল, আজকে এমনই একটা কর্ম আছে আজকে মুসলমানের মধ্যে আমরা কই অনেক জনে জারি গান শোনা যায় না, জারি গান শুনলে পাপ হয়। এটা জানেন না টাচ মোবাইল থাকলে নামাজ হয় না, এটা জানেন না? টাচ মোবাইল থাকলে নামাজও হবে না। কেন হবে না? টাচ মোবাইল দেখা যে কথা, টিভি দেখা একে কি ভাই হয় না নয়? একই বস্তু। কিন্তু হ্যাঁ তোমার ইংল্যান্ডের সঙ্গে কথা বলো, মানুষ দুনিয়ায় মিথ্যাবাদী হয়ে গেছি আমরা। ফোন করে দাদা কয়েছিস যদি দেখে দেওয়া সাড়ে মরত তোমার বলেন আমি তুফানগঞ্জ, মিথ্যা কথা হলো। ঠিক একটা মিথ্যা কথা বললে 41 দিনের ইবাদতের ঘাটতি হয়ে যায়, সেটা জানি না। একটা সন্তান এই ঈদের নামাজের দিন সকালবেলা উঠে গোসল করে সুন্দর করে পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে যদি বাবা মার পা দুখানা জড়িয়ে ধরে বলে আব্বা জান আম্মা জান আমি তোমার কাছে যা অন্যায় করেছি ভুল করেছি গিয়া তোমরাই আজকে বাবা মা দিও মাফ করিয়া। যত বড় দুশ্মন স্বভাব যদি বাপ মার পা জড়ি ধরে বলে মা বাবা আমাকে মাফ করে দাও, কি করবেন তখন? কি ভাই মাপ দেওয়া হবে না? যখন আজকে বাবা মা মাথা হাত দিয়ে বলবে ঠিক আছে বাবা
আমরা তোকে মাফ করে দিলাম। আল্লাহ পাক 70,000 ফেরেশতাকে বলছে, হে 70,000 ফেরেশতাগণ, তার মধ্যে একজন জিবরাইল আলাইহিস সালাম, তোমরা দেখো আজকে তার সন্তান বাবা মার পায়ে পড়ে ক্ষমা চাইলেন, তার বাবা মা মাফ করে দিল। আমিও আল্লাহ আজকে থেকে পূর্বে যত পাপ গুনাহ করেছে আমিও আল্লাহ আজকে থেকে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কয়জন ভাই করছি বলে যার বাপ মা বাঁচিয়েছে এই কর্মটা হাত তোলতে দেখে কয়জন মুসলমান আছেন? এই জন্য দাড়ি গান শোনা যায় না, পাপ হয়। হিন্দুদের মধ্যে বলে এই যে দোল পূর্ণিমা হয়ে গেল, হিন্দুদের মধ্যে রং খেলা হলো হোলির দিন। আমরা তো রং খেলতে খেলতে মাতোয়ারা হয়ে যাই, কিভাবে রং ব্যবহার করতে হয়, কিভাবে হোলি খেলতে হয় এটা তো আমরা জানি না। কি করি, মানুষ দেখলে আবির নিয়ে হুমেও ঠেলাই, কি আসে না এমন বালতির গুলিয়ে চেরকা বানায় দেয়। এই হোলির দিনে এই রং ব্যবহার করতে হয় কিভাবে? বাবা আছে, মা আছে, বড় দাদা আছে, বৌদি আছে, ঠাকুমা আছে, আজকে পিসিমা আছে, মাসিমা আছে। আবির নিয়ে তার কপালে তার চরণ দিয়ে প্রণাম ভক্তি করতে হয়, তার চরণ দিয়ে প্রণাম ভক্তি করতে হয়। আমরা এগুলো করি। হ্যাঁ, বৌদিকে টসটসা আছে, যদি আবিরের তালে গালপনা বলা যায় কি হয় না নয়? কথাটা শুনে খারাপ মনে করেন না। নিয়ম আচার করে চলতে হয়, অনিয়মে রাজ্য চলে না। ভালো মন্দ তো লোক না থাকলে, সৎ লোক না থাকলে পৃথিবী চলতে পারে না। আজকে দেখো কি কর্ম করলেন, সঙ্গে সঙ্গে ছেলেটা ওখানে থেকে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। ছেলেটা মাদ্রাসার ইমামকে বলছে, মৌলানাকে বলছে, হুজুর এখন আমি বাড়িতে গেলে আমার ছোট্ট সংসার আছে। ছেলেটার প্রায় 18 থেকে 20-তে পৌঁছে গেছে। সুন্দর করে তখন বলছে, ঠিক আছে বাবা তাই হবে, তুমি যাও। মাদ্রাসার থেকে বিদায় নিয়ে তার কাকা বা চাচার কাছে এসে বলছে, চাচা মিয়া আমার সম্পদ। বলে, বাবা তোমার সম্পদ আমি কেন নেবো, পরধন নাই নেবো, চিরকাল সুখে নেবো। এটি না কোন বইয়ে লেখা ছিল? হ্যাঁ, আগের মানুষই নাই তো। ও শিশু শিক্ষা, ওই যে একজন কাকা এটি বসে দিয়ে ওটা একলাই পড়ে গেছে ফাঁকা, দেখছেন কেন করি যায় দেখা। শিশু শিক্ষা প্রথম ভাগে ছিল।